আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কন্টু, ভালো থাকিস আর বাবার খেয়াল রাখিস। আজ এতগুলো বছর ধরে আমি সম্মানের সঙ্গে চাকরি করছি, মাথা উঁচু করে চাকরি করছি। তুমি চলে যাওয়ার পর ভেবেছিলাম দুই সন্তানকে আমার কাছে এনে রাখবো, কিন্তু পূর্ণিমা, তোমার মেয়ে আজ যা করলো তাতে আমার মাথা হেট হয়ে গেল। পূর্ণিমা, আমার এতদিনের পরিশ্রম, সম্মান, সুনাম তুই ধুলোয় মিশিয়ে দিলি, ধুলোয় মিশিয়ে দিলি তুই। দিদি কাঁদিস না, কাঁদিস না দিদি, কাঁদিস না। রাইট, আর আমারও এতদিনের স্বপ্ন সত্যি হবে। এই গোটা গাঙ্গুলি পরিবার আমার হাতের মুঠোয় থাকবে। তুমি তো শিখিয়েছো মাম, বড় ঝাঁপ দিতে গেলে দুপা পিছিয়ে যেতে হয়। লাখ টাকার ইনভেস্টমেন্ট করলাম, কোটি টাকার মাল কি নেবো বলে। সিরিয়াসলি ইন্দ্রাণী ভাবছে যে তুমি ভালোবেসে ওকে গিফট করলে, এদিকে জানেই না যে একটা দিনই তুমি সবটা ছিনিয়ে নেবে। মাই গড! মা, আমি জানি তুমি সবটা দেখেছো। তুমি তো জানো আমি বাবাকে অপমান করার জন্য কিচ্ছু করিনি। আমি তো কারোর ক্ষতি চাই না মা, আমি ইচ্ছে করে কোনো দোষ করি না, কিন্তু যখনই আমি কিছু করতে যাই সবটা ওলটপালট হয়ে যায়। কেন মা, এরকম কেন হয়? আজ বাবা প্রথমবার আমার গায়ে হাত তুললো, আমার গায়ে। আমারই দোষ, আমি ভালো নই, এজন্য আমার সাথে কিচ্ছু ভালো হয় না। আমি চাইনি যে আমার জন্য বাবার দেবী মায়ের সামনে মাথা নিচু হোক, কিন্তু ভুলটা যখন আমি করেছি তার শাস্তি তো আমাকেই পেতে হবে। এই বাড়িতে থাকলে ভুল হতেই থাকবে, তাই আমি ঠিক করেছি আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। সত্যি আজকে কুসুম না থাকলে এত রান্না যে কে করতো সেটাই ভাবছি। সত্যি দীপালি দি, ওই মেয়ের হাতে না জাদু আছে। আচ্ছা শোনো, এই কথাটা যেন এই বাড়িতে কেউ না জানতে পারে। ম্যাডাম, আপনি কি দেখছেন এভাবে? দেখছি যে তোমার রাতে রান্না একদিনে পাল্টে গেল কি করে? হাতে কি জাদু টাদু করেছো নাকি দীপালি? দেখি তো। হ্যাঁ না, তোমার হাতের রান্না তো এত বছর ধরে খাচ্ছি, স্বাদটা তো আমি চিনি। সত্যি করে বলো তো, কে রান্নাটা করেছে? আমি করেছি ম্যাডাম। একদম মিথ্যা কথা বলবে না দীপালি, সত্যি করে বলো কে রান্না করেছে? ম্যাডাম আমি সত্যিই বলছি, রান্নাটা আমি করেছি আজ। তাহলে শুধুমাত্র আমার খাবারটা নুনে পোড়া হলো আর বাকিদের রান্নাটা ভালো হলো, কি করে হলো সেটা? ছোট ম্যাডামের খাবারে বেশি লবণ ছিল। কই, আমাকে তো কুসুম কিছু। এই ননি, তুমি বলো তো আজকে রান্নাটা কে করেছে? দীপালি দি রান্না করেছিল, তাছাড়া আর কে করবে? বাহ, সবাই এক সুরে গান গাইছে, নাইস। তুমি তো কয়েকদিন হলো এ বাড়িতে জয়েন করেছো। হ্যাঁ। সত্যি করে বলো তো কে রান্না করেছে? দীপালি দি। আমি শিওর এরা সবাই মিথ্যে বলছে। শোনো, এরা কিন্তু বহুদিন ধরে কাজ করছে এ বাড়িতে। তুমি মাত্র কয়েকদিন হলো এসেছো,
মিথ্যে কথা বলো না, সত্যি করে বলো কে রান্না করেছে, না হলে কিন্তু দিদিকে বলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হলো, কানে কথা যাচ্ছে না? বলো কে রান্না করেছে। কুসুম, দিদির কথা অমান্য করে কুসুম এই বাড়িতে ঢুকে পড়েছে। এবার দেখো এই 2 টাকার ড্রাইভারের মেয়ের আমি কি অবস্থা করি। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ছোটাকি গুনগুন করে বাতাসে, সেই রূপ কথা দেবী মায়ের আশীর্বাদ আমার কাছেই থাকুক। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। মায়ের কানের দুল, এই দেখ তো ঘন্টু কেমন লাগছে দেখতে। এটাই হলো আমার মায়ের শেষ স্মৃতি। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। বাবা, তোমার দেওয়া কথা আমি রাখতে পারিনি। আমি চাই না তুমি আমার জন্য দেবী মায়ের কাছে বকা খাও, তাই আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো বাবা। চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়, গোধূলি রং চুয়ে সন্ধে নামে, সেইখানে মন ফিরে যায়। কুসুম নামের মেয়ে, কন্টু, সে কুসুম নামের ভালো থাকিস আর বাবার খেয়াল রাখিস। মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের